আজকে আমি চলে আসি আস্ত একটা গোটা লাল লাল ঝাল ঝাল অসাধারণ স্বাদের পাঙ্কাশ মাছের মশলা কারি। যা একবার খাইলে মন প্রাণ সব ভরে যাবে। তো চলো ঝটপট শুরু করে দিই। তো সবার আগে কিন্তু এই যে আস্ত একটা গোটা পাঙ্কাশ মাছ, এই পাঙ্কাশ মাছটাকে এবার ভালো করে কাটিয়ে নিব। এবার এই পাঙ্কাশ মাছের উপরে পিঠের উপরে যে কালো কালো ছাইয়ের মতন রং আইকে এগুলা কিন্তু ভালো করে ওঠাই দিব। তার জন্য হচ্ছে নিয়ে খকসা পাতা, এই খকসা পাতা দিয়ে ওঠালে কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যায়। ঠিক এইভাবে দেখিয়ান কি সুন্দর উঠি যা। এই যে পাতাত কিন্তু নাগে আসে আর একদম পরিষ্কার ভাবে একদম উঠি যা। দেখলেন তো কত সুন্দর কিন্তু চকচক করে একদম কালোগুলো উঠে গেলে এবার এদিকেও কিন্তু ভালো করে ওঠামো। এই যে কত সুন্দরভাবে উঠি যা। দেখেন মাছটার ভেতর কি আরে তেল ভেড়ে সেই তেলছে কিন্তু। মাছের পিসগুলা তো কি হারে তেলছে দেখিয়ান। দেখিয়ান একটা মাছ গোটায় কাটি হনে একদম পাতাটা ভর্তি হয়ে গেলে এতলা পিচ হইয়া। এবার বাটিতে আমরা উঠাই নিব আর ভালো করে কিন্তু পরিষ্কার করে ধুই নিব। দেখিয়ান এক বাটি কিন্তু মাছের পিস হয়ে গেলে। পাঙ্কাশ মাছের পিসগুলা কিন্তু ভালো করে একদম জল ঝরাই নিয়ে এবার হচ্ছে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিব। নুন, হলুদ গুঁড়া আর দিব হচ্ছে কাঁচা সরিষার তেল। এবার একসঙ্গে মাছের পিসগুলা ভালো করে মাখিয়ে নিব। আর কাঁচা সরিষার তেল দেওয়ার কারণ যখন মাছগুলা ভাজবো ভাজার সময় কিন্তু তেল যেন বেশি পরিমাণে না ছিটকায়। এবার মাছগুলা ভাজার জন্য নিয়ে হচ্ছে তাওয়া, কারণ সব মাছে যেন একসঙ্গে পারফেক্ট ভাবে ভাজা যায়। তাওয়া কিন্তু খুব সুন্দরভাবে গরম হয়ে গেলে দিদিমা হচ্ছে সরিষার তেল। এবার মাছের পিসগুলা ভালো করে ভাজি নিব। মাছগুলা এপিট উপিট দুপিট ভালো করে ভাজি নিব। তার জন্য মাছগুলো উল্টে উল্টে দিব আর একই সঙ্গে মশলাগুলো কিন্তু বাড়িয়ে নিব। আর এই মাছগুলা কিন্তু রান্না করতে খুবই ভালো লাগে, কারণ এই মাছগুলা না নিজের তেলে নিজে রান্না হয়, মানে বেশি তেলে প্রয়োজনে হয়নি। মাছগুলা কিন্তু বেশ সুন্দরভাবে একদম কড়া করে ভাজি নিয়ে এবার কিন্তু ওঠাই নিব। দেখছেন কি সুন্দরভাবে ভাজা হয়ে গেল। পরে এগুলাও কিন্তু ঠিক একইভাবে ভাজি নিব। মাছ কিন্তু সবগুলাই ভাজা হয়ে গেল। আর দেখি আমি তেল কতক্ষণ বাড়ি গেলে মানে এই তেলতেই কিন্তু রান্না কিন্তু কমপ্লিট হয়ে যাবে।
কড়াই কিন্তু গরম হয়ে গেলে আর দিয়ে দিব এখন তাওয়াটাকে হচ্ছে মাছ ভাজা তেল। দেখেন কতটা তেল ভেড়ে একদম মাছগুলা থেকে। তেল কিন্তু গরম হয়ে গেলে দিয়ে দিব প্রথমে হচ্ছে পেঁয়াজ বাটা। পেঁয়াজগুলা কিন্তু কিছুক্ষণ নাড়িচাড়ি নিব। পেঁয়াজগুলা কিন্তু বেশ ভাজা ভাজা করে নিয়ে এবার দিয়ে দিব হচ্ছে আদা রসুন বাটা। দিয়ে দিব এবার জিরা বাটা, শুকনা লঙ্কা বাটা, যেহেতু লাল লাল ঝাল ঝাল করবো তার জন্য দিয়ে দিব আবার লাল লঙ্কার গুঁড়া, পরিমাণ মতো নুন, আর দিব সবার শেষে হলুদ গুঁড়া। এবার ভালো করে মশলা খান পুরো আদমসে কষে নিব। পাঙ্গাস মাছের মশলা কারির জন্য কিন্তু মশলা কষা একদম কমপ্লিট। এবার দিয়ে দিব হচ্ছে জল। ঝোল কিন্তু ভালোভাবে ফুটে উঠিয়া এই সময় দিয়ে দিব হচ্ছে ভাজি থোয়া পাঙ্গাস মাছ। দিয়ে দিব উপর থেকে হচ্ছে গরম মশলার গুঁড়া। এবার কিছুক্ষণ পর নাড়িচাড়ি নামাই নিব। পাঙ্গাস মাছের মশলা কারি। পাঙ্গাস মাছের খালি একবার পিসগুলা দেখো কত সফট হয়, একদম তেলে তেল, সেই সফট, সেই সফট। তো আজকের এই পাঙ্গাস মাছের মশলা কারি লাল লাল ঝাল ঝাল একদম দুর্দান্ত টেস্ট হয়া। আর তোমরা যদি ঠিক এইভাবে একবার না নিজে ট্রাই করে দেখেন তাহলে ইয়ার টেস্ট কোনোদিনও বুঝাব না। তো অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন পাঙ্গাস মাছের মশলা কারি, সত্যি অসাধারণ টেস্ট হয়। আর ভিডিওটাও বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।